দেখতে পাইনি। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল মা আর মেয়েতে বেরিয়ে পড়েছি। এখন যাব চন্দননগর। আজ হলো শিবরাত্রি, মানে আজ শুক্রবার রাত্রে শিবরাত্রি পড়ছে। আর সকালবেলায় চলে যাচ্ছি চন্দননগরে, কারণ শিবরাত্রির দিন আমি চন্দননগরে থাকি। শিবরাত্রি চন্দননগরেই পালন করি। তো এসে গেছি হাওড়া ব্রিজের কাছে। সকাল সকাল রাস্তাঘাট দেখতে না খুব ভালো লাগে, এত পজিটিভিটি থাকে চারিদিকে ছড়িয়ে, খুব ভালো লাগে সকালে রাস্তাঘাটে বেরোলে। আর হাওড়া ব্রিজ, গঙ্গা নদী এসব দেখলে তো মন আরও ভালো হয়ে যায়। তো বাস প্রায় চলে এসছে স্টেশনের কাছে। আমি আর মেয়ে যাচ্ছি, রবিবার ফিরবো। তো চলুন যাত্রাপথের সঙ্গে থাকুন, একটু পরে আবার আসছি। তো স্টেশনে এসে ট্রেন পেয়ে গেছি এবং ট্রেন ছেড়েও দিয়েছি 7:35-এ। আর ট্রেন আমার খুব ভালো লাগে। আর চলো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চন্দননগর পৌঁছে যাই। পৌঁছে গেছি চন্দননগর। বাড়িতে মা নেই, মা গেছে একটু কাজে, বেরিয়েছে, চাবি রাখা আছে সামনের বাড়িতে। যাবো, গিয়ে চা করবো, চা খাবো। দুধ নিয়ে এসেছি, কারণ মা তো লিকার চা খায়, দুধ খায় না। তো তাই জন্য দুধের প্যাকেট আমি নিয়ে এসেছি। তো গিয়ে চাটা করবো, তারপর দেখছি। নেই বাবা, কিছু নেই, কিছু নেই। এসেছি, অনেকক্ষণই শুয়েছিলাম। এখন বাজে 10টা মতো। এবার উঠেছি, একটু জলখাবার বানাবো, ময়দা মাখছি। আর ওদিকে কি বানাবো সেটা এখনও ঠিক করিনি। আর মেয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে এখানে চপিং, এটাতে চপারটাতে একটু টমেটো চপ করে দেবে আর আদা একটু চপ করে দেবে। ও এটা করুক, আর তারপরে ডিসাইড করব কি বানাবো, ময়দার সাথে কি খাবো। তো দেখা যাক। এটা ঘোরেই না, ঘুরবে ঘুরবে, প্রথমবার তো হবে। চেপে ধর, একটু ধরে দিলে ঘুরছেই তো না। এই ঘুরেছে, হবে হবে, একবার দুবার করতে করতে হবে। বেশি করা দরকার নেই, মোটামুটি কর কর কর, তো ভার হবে। আর এই প্রেশারটাকে আমি কখন বসিয়ে গেছি, সিটি বন্ধ করে দিলাম। কি রান্না করবো নিজেই জানি না, জোগাড় করছি। চলে যা। এই যে ময়দা মেখেছি, কেচি কেটেছি, আর ওখানে আলু সিদ্ধ বসিয়েছি, টমেটো চপ করা হচ্ছে, কাঁচা লঙ্কা আদাও চপ করে নেবো। আর ওটা দিয়ে একটা কিছু মশলা বানিয়ে তারপর ভাবছি আলুর পরোটা করবো, কিন্তু জানি না কী করবো, ওই কিছু একটা বানাবো। চলো, মিনি কিচেনে রান্না হচ্ছে, কী রান্না হচ্ছে জানি না। এই আলু দিয়ে, আলু সিদ্ধ করে টমেটো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা ওই পুর মতো করে রেখেছি, ঠান্ডা হবে, প্রচণ্ড গরম। এখানে লেচি তো কাটাই আছে, ওই এরমভাবে এ করে এর ভেতর পুরে ফেলবো। ভিউটা খা খা করছে রোদ। আমাদের গাছপালা আছে তো, ওই জন্য তুলনামূলক ঠান্ডা, না হলে পরে রাস্তা হাঁটাচলা করা মুশকিল। আমার কাছে কিছু নেই, কিছু হয়নি, খাবার তৈরি হচ্ছে। তোমার মাছ ফাছ আজকে পাবে না, আজকে আমাদের শিবরাত্রি, ঠিক আছে? তো এখানে এসে চেঞ্জ করে নিয়েছি। এটা আমার দিদার নাইটি ছিল, তো দিদার নাইটি আমি পরি এসে, কারণ আমার মা নাইটি পরে না, দিদা নাইটি পরতো, শেষ ক বছর নাইটি পরতো, তো তাই জন্য। এক্সকিউজ মি। আচ্ছা, আর গাছে মোচা হয়েছে। এখন হনুমানের উপদ্রব অনেক কমে গেছে। আমি যখন ছিলাম বিয়ের আগে প্রচুর হনুমান আসতো, মানে এরম এরম এই খুলে মোচা রাখাই যেত না। কি হয়েছে? কলার কাঁদি। কিন্তু এটা ঠিকভাবে না পারলে পুকুরে ঝপাং, এক মাছলি পানি মেঘেই ঝাপাং হয়ে যাবে। এই একটা কলার কাঁদি পানি মেঘেই ঝাপাং হয়ে যাবে। এটা পরিবেশটা ভালো না? যারা প্রকৃতিপ্রেমী, যারা ফাঁকা থাকতে পছন্দ করে, একটু একলা একলা থাকতে পছন্দ করে, এই পরিবেশটা তাদের জন্য পারফেক্ট।
চলো আমাদের ছাদের সিঁড়ি। কোথা থেকে উড়ে চলে এসছে। আমার মা 3 জনের জন্য 4টে করে করেছিল, 12টা হতো। আর এখানে 12টাই আছে, কিন্তু এখানে আরেকটা এক্সট্রা চলে এসছে। এটা বোধহয় এনার জন্যই হয়েছে। সেই তো আমাদের লাঞ্চ চলে এসেছে, আলুর পরোটা আর সঙ্গে একটু আলু চচ্চড়ি করেছে মা। তো সত্যি খুব সুন্দর হয়েছে কিন্তু পরোটাটা, আমি আশা করিনি এতটা ভালো হবে। তো চলো খেয়ে নিই, তারপরে একটু ঘুমিয়ে নেবো, তারপর আবার একটু পরে আসছি। ও সন্ধ্যা, গরম গরম চা, এদিকে আমার মা। আজ চায়ের স্পেশালিটি হচ্ছে চাটা আমার মেয়ে বানিয়েছে। না, আমার মা সারা ঘরে ধুনো দিয়েছে, ধোঁয়ায় ভর্তি, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি। আমার ধুনোর গন্ধটা খুব ভালো লাগে। বলো, চাতে তুমি কি মশলা দিলে? কিছু দিইনি, মানে চা পাতা দিয়েছি, চিনি দিয়েছি, দুধ দিয়েছি। আচ্ছা, গুড। পেঁয়াজ রসুন দাওনি তো? আজ শিবরাত্রি কিন্তু। এটা দিনমার লিকার চা, এটা মায়ের দুধ চা। তো রেডি হয়ে গেছি আমি পুজো দিতে যাওয়ার জন্য, আর মা আমাদেরকে বিশাল তাড়া দিচ্ছে, এক্ষুনি ডাকবে। হয়েছে গেছিস, বাবার মাথায় জল ঢালতে যাবো। আমার লাগবে। এখন ঘটি রেডি করছে। এই তো ঘটি, এই যে ঘটি রেডি হচ্ছে, রেডি করছে। ভিডিও শুট করছিল আমাদের মাঝে। কি রে বলো রে, যদি কি গায়ে ওইটাই খোলো, ওইটাই খোলো। নে এদিকে তাকা একবার। আমরা এখন মিছিল করে জল ঢালতে যাচ্ছি। আমার কথা বলো, এই যে ওর হাতে গঙ্গা জলের ঘটি, আমার হাতে মেন জিনিস, ওটা পড়ে গেলে সব গেল। একদম বিশাল দায়িত্ব নিয়ে যাচ্ছে। বলেছিলাম মন্দিরে গিয়ে মেশাবো দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব, কিন্তু না, এখান থেকে মিশিয়ে নিয়ে যাই। যে আমাদের ছানাপোনাগুলো, এই ছানাপোনাগুলো, আচ্ছা চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। অনেকেই বলবে যে পুজো দিতে যাচ্ছি চুড়িদার পরে কেন? আমি চুড়িদারেই কমফোর্টেবল, কুর্তি চুড়িদার, শাড়ি পরে নিজে নড়তে পারি না। মন্দিরে ধূপবাতি জ্বলবে, রিস্ক নিয়ে লাভ নেই, আমি এটাতেই কমফোর্টেবল, তাই এটা পরে যাচ্ছি। যাওয়ার পথে কিছু বাচ্চা পড়ে দেখিয়েছি সকাল থেকে, পায়ে পায়ে জড়ায়, তো ওদের জন্য বিস্কিট কিনেছি, দেবো। আর গুজিয়া নিয়ে গেছিলাম ঠাকুরকে দেবো বলে, হ্যাঁ আমি একটা দিয়েছি, বাকি গুজিয়া নিয়ে নিয়েছি ওদের দেবো বলে, কিন্তু ওর মেয়ে বলছে ওদের দেবেন, আমি খাবো। ঠিক আছে, ওদের জন্য বিস্কিট কিনেছি, বিস্কিট দেবো, অনেকগুলো আছে, ওই কটা গুজিয়া ওদের খেতে, একজন মিলে সব খেয়ে নেবে, লাভ কিছু হবে না, তাহলে বিস্কিট দেবো।
দেখা যাক, দেখতে পাই নাকি। আসার সময় ছিল, এখন আছে নাকি খেয়াল নেই। দাদা মাকে দিই, মাকে একটা দিই, ছুড়ে দে, হাতে কেড়ে নেবে। দিয়ে দে, দিয়ে দে, সাইডে ওরা খেয়ে নেবে। এখানে দিদি ওরা খেয়ে নেবে। দে দেখো, এই মেয়ে বাচ্চাগুলোকে দেবে, ও নিজে খাবে না, সেদিন খাবে। কি করছিস তোরা? আনন্দ হয়েছে। আর চলে এলাম পুজো দিয়ে, এবার ড্রেস চেঞ্জ করব, করে কিছু খাবো। আরে বাবা রে, আর রাত্রিরে আমি আজকে ঘুমাবো না। আজকে আমার আজকে শিবরাত্রির জন্য পারফেক্ট কানের দুল, ডমরু অ্যান্ড ত্রিশূল, আর নিচে এটা আমি গণেশ। মাকে সাজেস্ট করছি। সরি, নিচে গণেশ। কেন ঘুমোবে না কেন? আমি এত ঘুমিয়েছি দুপুরবেলা, 2টো থেকে 5:30 আমিও পর্যন্ত। ঘুমিয়েছি আধ ঘন্টা। আমি আর ঘুমাবো না, যেহেতু আজকে শিবরাত্রি, আমি সারা রাত জাগবো। আমি যাই। কি করব জানি না, কারণ ফোনেও বেশি চার্জ নেই, ফোনে হার্ডলি 30% চার্জ আছে, ওটাকে চার্জে বসাবো। ফোন দেখবো না, আমি জাগবো রাত্রে আজকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার কালকে একটা ভিডিও নিয়ে আসছি। তো টাটা। টাটা।